হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে মজাদার দুইটা রেসিপি নিয়ে এসেছি। নাস্তার রেসিপি দুটির নাম হলো সুজির কাটলেট আর ওটস অমলেট। চলুন তাহলে দেখে নেওয়া যাক এগুলো তৈরি করতে আমার কি কি উপকরণ লাগে। আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি একটা, ডিম নিয়েছি 3টা, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, চিনি নিয়েছি, লবণ, টক দই, আদা কুচি, সুজি 1 বাটি, আলু গ্রেট করে নিয়েছি ধনিয়া পাতা, ওটস, জিরা। চলুন তাহলে আমরা এটা কিভাবে তৈরি করে দেখে নিই। হ্যাঁ, প্রথমে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দিলাম। আলু গ্রেট করে নিয়েছিলাম একটা বড় আলু, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা, আদা কুচি নিয়েছিলাম এখান থেকে দিয়ে দিলাম, পেঁয়াজ 1/2 বাটি নিয়েছিলাম এটা দিয়ে দিলাম, জিরা আস্ত জিরা আমি নিয়েছিলাম 1 চামচ এটা দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে ম্যাশ করে নেব। হ্যাঁ, এটা আমার মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। এখন আমি ওটস অমলেটটা তৈরি করে দেখাবো। তার আগে আমি এখানে 2 চামচ ওটস নিয়েছিলাম, এটা আমি 2 চামচ দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আমি 5 মিনিটের জন্য রেখে দিব। আর আমি এখানে 3 পিস ডিম নিয়েছিলাম, ডিমটা দিয়ে দিব। মধ্যে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া পাতা দিলাম, পেঁয়াজ নিয়েছিলাম 1/2 বাটি দিয়ে দিলাম, আর এখানে গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম, এখান থেকে অর্ধেকটা গাজর আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও সবজি এখানে নিতে পারেন। সবগুলো আমি একটু গ্রেট করে নেব। আমার সবজি এবং ডিমটা মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে যে পোস্টটা ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, এটা এর মধ্যে দিয়ে দেব। আর কিছু কাঁচামরিচ দিয়ে দেব। নাস্তার ভিন্নতা আমরা সবাই চাই। যারা ডায়েট করে তাদের জন্য এই অমলেটটা খুব ভালো। সেই ক্ষেত্রে আপনারা ডিমটা একটা নিতে পারেন। সবগুলো উপকরণ আমি আবার ভালো করে মেখে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব।
হ্যাঁ, আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি অমলেটটা ভেজে নেব। আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি অমলেটটা ঢেলে দিলাম। এটা আমি লো হিটে ভেজে নিব। একটু ঢেকে দিব আমি এটা। এখন আমি ঢাকনা সরে একটু দেখে নিব অবস্থা। প্রায় হয়ে এসেছে, আমি একটু উল্টাই দিব। এখন আমি এটা উঠিয়ে নিব। হয়ে গেছে আমার এটা। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের ওটস অমলেট। আপনাদের জন্য আমি একটু নাস্তার ভিন্নতা আনতে চেয়েছি। আশা করি পেরেছি। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা ঘরে তৈরি করতে পারবেন। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি সুজির কাটলেটগুলা বানাই নিব। এভাবে আমি সবগুলো কাটলেট বানাই নেব। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা বিকালের নাস্তায় তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সরাসরি ভাজতে চলে যাব। এখন আমি সুজির কাটলেটটা ভেজে নেব। এই জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম। এটা বেশি ডুবা তেলে ভাজবো না। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি কাটলেটগুলো ভেজে নিব। এখন আমি এগুলো একটু উল্টে দেবো। আরেকজন আমি তুলতে দেব।
সুজির কাটলেটগুলো হয়েছে, এখন আমি এগুলো উঠে নিই। তৈরি হয়ে গেল আমার সুজির কাটলেট। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা ঘরেই তৈরি করতে পারবেন, বিকালের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।